বিথিয়াপুর মায়ের বাড়ি আসার পর থেকে আমি নিয়ত করে রেখেছিলাম এখানে যা যা কাজ আছে সবকিছুতেই কিন্তু হেল্প করে থাকবে। কারণ বিথিয়াপু যতবারই আমাদের বাসায় আসে ততবারই কিন্তু আমাদের কাজে অনেক অনেক হেল্প করে থাকে। এছাড়া তোমরা অনেকেই জানতে চেয়েছো আমরা মূলত বিথিয়াপুর মায়ের বাড়ি কেন এসেছি। আমরা মূলত বিথিয়াপুর মায়ের বাড়ি এসেছি তার বড় বোনের নিউবর্ন বেবির আকিকার দাওয়াতে। আর এই দাওয়াতে কিন্তু আজকে প্রায় 700+ মানুষকে খাওয়ানো হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এখানে বিরিয়ানি এবং মাংসের রেজালা বানানো হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আজকে দিনটি ছিল শুক্রবার। এরপর সব ছেলেরা জুম্মার নামাজ আদায় করার পর সবার মাঝেই এরপর খাবার সার্ভ করে দেওয়া হয়। তবে আজকের এই বিরিয়ানি এবং মাংসের রেজালাটা এত মজা হয়েছে, আমার হাজবেন্ড তো এই নিয়ে টোটাল 3বার বিরিয়ানি খেয়ে ফেলে। সত্যি বলতে গেলে ড্যাগের যে কোনো রান্না বান্নায় কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। এছাড়াও তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছো আসলে বিথিয়াপুর মায়ের বাড়িটা কোথায়। বিথিয়াপুর মায়ের বাড়িটা হচ্ছে নারায়ণগঞ্জের মুন্সিগঞ্জে। আর তাদের বাড়ির কিচেনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। এখানে কিন্তু সবকিছু অনেক বেশি গুছানো এবং পরিপাটি ছিল। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো আমি আমার স্কিন কেয়ারটা আসলে কিভাবে করে থাকি। আমি কিন্তু সবসময় অর্গানিক প্রোডাক্ট ইউজ করে থাকি যাতে করে আমার স্কিনে কোনো প্রকার ক্ষতি না হয়। আজকে কিন্তু আমি ইউজ করেছি থিম ফর বিউটির ফেস কম্বো। তো সবার আগেই কিন্তু আমি গ্লো আপ জেলটা ফেসে অ্যাপ্লাই করি। আর হ্যাঁ, এই জেলের মূল কাজ হচ্ছে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করা এবং পানি শূন্যতা কমানো। এরপর ইউজ করেছি থিম ফর বিউটির ব্রাইটনিং ফেস ক্রিম। অনেক সময় হয় কি রোদের কারণে কিন্তু মুখটা অনেকটাই কালো হয়ে যায়। আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই ঘটে। অতিরিক্ত রোদে ঘোরাঘুরির কারণে কিন্তু আমার চেহারা অনেক সময় কালচে হয়ে যায়। আর তখনই কিন্তু আমি থিম ফর বিউটির এই প্রোডাক্ট গুলো ইউজ করে থাকি। এটা কিন্তু স্কিনটা ন্যাচারালি ব্রাইট হতে অনেক অনেক হেল্প করে থাকে। এছাড়া আমার কাছে এই পেজের সবচেয়ে বেশি পছন্দের একটা প্রোডাক্ট হচ্ছে এই সোপটা। এই সোপটা মূলত স্যাফরন দিয়ে তৈরি। আমি এই পর্যন্ত যতগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেছি সবচেয়ে বেস্ট প্রোডাক্ট হচ্ছে এই সোপটা। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলিয়ে গিয়েছি, তোমরা যদি এই ফেস কম্বোটা অর্ডার করে থাকো তাহলে কিন্তু এই বডি ক্রিমটা একদমই ফ্রিতে পেয়ে যাবে। এই ক্রিমটা কিন্তু হাত পা অর্থাৎ বডিটাকে ফর্সা করতে অনেক অনেক হেল্প করে থাকে। আসলে নিয়মিত স্কিন কেয়ার করলে সবার স্কিনই কিন্তু ন্যাচারালি ব্রাইট হয়ে যায়। যাই হোক, বিথিয়াপুর মায়ের বাড়ি কিন্তু আজকেই আমাদের শেষ দিন। তোমরা অনেকেই কিন্তু বিথিয়াপুর মায়ের বাড়ির ফুল আউটলুকটা দেখতে চেয়েছো। তো এই বাড়ির প্রবেশের 2টা গেট ছিল, তো আমি পিছনের গেট দিয়ে আজকে প্রবেশ করেছি। আসলে মেইন যে বড় গেটটা ছিল সেখানে আমাদের গাড়ি রাখা ছিল, সেখান দিয়ে কোনোভাবে প্রবেশ করা যাচ্ছিল না, তাই আজকে আমি এই গেট দিয়ে প্রবেশ করেছি। বাই দ্য ওয়ে, বিথিয়াপুর মায়ের বাড়ি কিন্তু অনেক বেশি লাক্সারিয়াস। এটা ছিল তাদের ডাইনিং স্পেস। আর ডাইনিং রুমের সাথেই কিন্তু কিচেন রুমটা ছিল। তাদের কিচেন রুমটা কতটা স্ট্যান্ডার্ড এবং মডার্ন, তাই না? আর এটা ছিল তাদের গেস্ট রুমদের জন্য বসার স্থান। আর এই রুমটা ছিল বিথিয়াপুর ভাইয়ের রুম। আমার কাছে কিন্তু তাদের প্রত্যেকটা রুমের বেডগুলো অনেক বেশি ভালো লেগেছে। আর এই সুন্দর পার্পল থিমের রুমটাতে কিন্তু আজকে আমরা ছিলাম। এই রুমের ফার্নিচার গুলো কিন্তু একদমই সেট করা ছিল। এখানে কিন্তু আলমারি, বেড, কর্নার টেবিল সবগুলোই কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং ছিল। এমনকি একটা বিড়ালের জন্য বসার স্থানও রেখেছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু নকল বিড়াল। আর এটা ছিল তাদের আলমারি। আমি বললাম না, এই রুমের সবকিছু একদম ম্যাচিং ম্যাচিং ছিল। এছাড়া তাদের বাসার সিলিং এ এত বেশি পরিমাণে ঝাড়বাতি ছিল। প্রত্যেকটা রুমেরই কিন্তু সিলার গুলো ছিল অনেক বেশি মডার্ন। এমনকি তাদের হাত ধোয়ার বেসিনটাও কিন্তু অনেক বেশি ইউনিক ছিল। আমি তো আজকে বাসায় চলে যাব, তাই বিথিয়াপুর মেকআপের ব্যাগ নিয়ে ইচ্ছা মতো মেকআপ দেওয়া শুরু করে দিই। আর এই ব্যাগটাতে এত পরিমাণে মেকআপের প্রোডাক্ট ছিল, আমি আজকে একটার পর একটা বের করতে করতে শেষ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এরপর সাজুগুজু শুরু করে দিই। আমি আবার মেকআপের প্রোডাক্ট পেলে ইচ্ছা মতো মন ভরে মেকআপ করতে থাকি। তো এই তো বলতে না বলতে আমার মেকআপ দেওয়া শেষ। এখন একটু চুলটাকে সেট করার পালা। তোমরা সবাই বলে থাকো আমি নাকি চুল বাঁধি না, তাই আজকে আমি চুলটাকে ভালো করে বেঁধে নিচ্ছিলাম। আর এদিকে বিথিয়াপুর রেডি হয়ে যাচ্ছিল বাসায় চলে যাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।